ঘরের মাঠে প্রতিপক্ষ যোজন যোজন পিছিয়ে থাকা দল, সঙ্গে আছে 5 বারের লিগ টাইটেল জয়ের দারুণ আত্মবিশ্বাস। হোম ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2024-25 মৌসুমের শুরুটা তো এমনই প্রত্যাশিত ছিল বসুন্ধরার রাজাদের, হলো তেমনটাই। রাজার বেশে নতুন এ যাত্রা শুরু কিংসের। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর চিত্রটা সবারই জানা। আর্থিক সংকটে লিগে অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটিয়েই মাঠে নামে তারা। প্রথম ম্যাচটাই শক্ত প্রতিপক্ষের সঙ্গে, তাই চাপটা যে অনেক বেশি তা স্পষ্ট ছিল ম্যাচের প্রথম মিনিট থেকেই। 2 মিনিটেই প্রথম আক্রমণ বসুন্ধরার। এর ঠিক 1 মিনিট পরই কিংসের ফরাসি ফুটবলার জারেদ খাসা ম্যাজিক দেখে দর্শকরা। ম্যাচের 3 মিনিটে ক্যাপ্টেন মিগুয়েল দামাসেনোর পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। 7 মিনিটে কিংসের নিশ্চিত গোল ঠেকান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক। ম্যাচের 23 মিনিটেই লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিম 7 মিনিটে সুযোগ নষ্ট করলেও এবার আর ভুল করেননি তিনি। দুর্দান্ত শটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে বোকা বানান ফাহিম। 6 মিনিট পর ক্যাপ্টেন মিগুয়েল দামাসেনোর গোলে ব্যবধান হয় 3-0। এর ঠিক 10 মিনিট পর আবারও খাসা ম্যাজিক। 39 মিনিটে এই ফরাসি ফুটবলারের গোলে 4-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরার রাজারা। প্রথমার্ধে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো একবারের জন্য বল টাচ করতে পারেননি। 4 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও যথারীতি কিংসের অ্যাটাকেই শুরু খেলা, যদিও বেশ কিছু আক্রমণ করে চট্টগ্রাম আবাহনীও। 70 মিনিট পর্যন্ত কিংসকে আর ব্যবধান বাড়াতে দেয়নি সাইফুর রহমান মনির দল, তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের 70 মিনিটে মুজিবুর রহমান জনির গোলে ব্যবধান হয় 5-0। এর 2 মিনিট পরই জ্বলে ওঠেন রাকিব, গোল করে স্কোর লাইন করেন 6-0। 83 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত কোনো গোল শোধ দিতে না পেরে কিংসের কাছে অসহায় আত্মসমর্পণ করেই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। আর লিগের প্রথম ম্যাচে 7-0 ব্যবধানের বড় জয় নিয়ে উল্লাসের মাতে বসুন্ধরা কিংস। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।